শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 আগস্ট, 18 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: 2 বিয়ে করেই বিপদ, চাকরি হারালেন অসম পুলিশের কনস্টেবল। 1 হৃদয় বিদারক ঘটনা, সম্পত্তি নিয়ে বিবাদ, পাষাণ সেলের হাতে খুন জন্মদাত্রী মা। কালাইনের বাট গ্রামে আজ চাঞ্চল্য। বদরপুর বাঙ্গা জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ মৌলানা বদরুদ্দিন আজমলের। বরাকের 4 কংগ্রেস বিধায়ক কি করছেন, প্রশ্ন আজমলের। এবার বন্যায় ক্ষতিগ্রস্তদের গড় তৈরির জন্য 20 লাখ টিন, 20 লাখ বাস ও ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দেওয়ার ঘোষণা মৌলানা বদরুদ্দিন আজমলের। শ্রদ্ধাঞ্জলি প্রকল্পে হয়রানি, বেঙ্গালুরুতে মারা যাওয়া ছেলের লাশ আনতে নাকানি চুবানি খাচ্ছে হাইলাকান্দির এক পরিবার। আজ E20 জ্বালানির বিরোধিতায় প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে মিছিল অরবিন্দ কেজরিওয়ালের। আমরা জঙ্গি নই, খুব অরবিন্দ কেজরিওয়ালের। E20 নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পুলিশের বাধা, তীব্র উত্তেজনা। শ্রীভূমিতে জুলুসে মোহাম্মদীর প্রস্তুতি শুরু, ডিজে নিষিদ্ধের সিদ্ধান্ত। রেশন কার্ডে নাম কাটা এবং নাম স্থানান্তরে নতুন নাম তোলায় টাকা আদায়। শিলচর লক্ষ্মীপুরের 3 কর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ। 10ম ও দ্বাদশ শ্রেণীর মেধাবী পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার ঘোষণা মেঘালয় সরকারের। এবং শেষ খবরটি, আগামী 15 সেপ্টেম্বর শিলচর উড়ালপুলের নির্মাণ কাজ শুরুর লক্ষ্য, জানালেন মন্ত্রী কৌশিক রায়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সম্পত্তি নিয়ে বিবাদ, পাষাণ সেলের হাতে খুন জন্মদাত্রী মা। কালাইনের বাট গ্রামে চাঞ্চল্য, নৃশংস হত্যাকাণ্ড ঘটল কাছাড় জেলার কালাইন থানার অধীন বাট গ্রামে। দা দিয়ে কুপিয়ে হত্যা করল জন্মদাত্রী মাকে এক পাষাণ ছেলে। এই হৃদয় বিদারক ও নৃশংস ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বাট গ্রামে। অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে নিজের জন্মদাত্রী জরিনা বেগম মাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলতাই দীর্ঘদিন ধরে বাড়িঘর বিক্রির জন্য মায়ের উপর মানসিক চাপ সৃষ্টি করছিল। আজ মঙ্গলবার দুপুর প্রায় 2টা নাগাদ বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগে সে নিজের ঘরের ভেতরে জরিনা বেগমের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। ঘটনাস্থলে জরিনা বেগমের মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। এ সময় আলতাই আরও এক মহিলার উপর হামলা চালায়। হামলায় আলিমুন নেসা গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র উত্তেজনা এবং শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দ্বিতীয় বিয়ে করে বিপদ, চাকরি হারালেন অসম পুলিশের কনস্টেবল। দ্বিতীয় বিয়ে করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন অসম পুলিশের কনস্টেবল হাবিবুল ইসলাম। তিনি দক্ষিণ শালমারা থানায় কর্মরত ছিলেন। জানা গেছে, প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে প্রথমে হাবিবুল ইসলামকে রিজার্ভ ক্লোজ করা হয়। এরপর বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অসম পুলিশের নিয়ম লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কনস্টেবল হাবিবুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় নিয়ম বহির্ভূতভাবে দ্বিতীয় বিয়ের অভিযোগ নেওয়া এই কঠোর পদক্ষেপে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে। শ্রীভূমিতে জুলুসে মোহাম্মদীর প্রস্তুতি শুরু, ডিজে নিষিদ্ধের সিদ্ধান্ত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 রবিউল আউয়ালকে সামনে রেখে শ্রীভূমি জেলা জুড়ে জুলুসে মোহাম্মদী শান্তিপূর্ণ সুশৃঙ্খল ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সেটেলমেন্ট সাহেব বাড়িতে শ্রীভূমি জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্যে সুফি সৈয়দ মফিদুল হোসেন মাদানী জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেটেলমেন্ট মাইজডিহি বড় মসজিদ থেকে জুলুস শুরু হয়ে হারুন রশিদ ক্যাটেল মার্কেট পর্যন্ত পদযাত্রা করবে। তিনি জুলুস সফল করতে জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ ও শহরবাসীর সহযোগিতা কামনা করেন। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী এবারের জুলুসে মোহাম্মদীতে ডিজে বা উচ্চ শব্দের বিনোদনমূলক সাউন্ড সিস্টেম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। রেশন কার্ডে নাম কাটা এবং স্থানান্তরে টাকা আদায়। শিলচর লক্ষ্মীপুরের 3 কর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ। রেশন কার্ডে নাম কাটা, কার্ড স্থানান্তর এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সাপ্লাই বিভাগের বিরুদ্ধে। এই কাজের বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিভাগের 3 কর্মীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে সাপ্লাই বিভাগের সিনিয়র ক্লার্ক সত্যেন্দ্র যাদব, সাব ইন্সপেক্টর পিনাক পাল এবং ASWAN প্রকল্পের কর্মী জিতেন সিংহের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, রেশন কার্ডের সদস্য স্থানান্তরের জন্য 50 টাকা এবং নাম কাটার জন্য 200 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। E20 জ্বালানির বিরোধিতায় আজ প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে মিছিল অরবিন্দ কেজরিওয়ালের। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল E20 জ্বালানি নীতির বিরোধিতা করে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করেন। দলের দাবি, তারা E20 জ্বালানি চালুর বিরুদ্ধে 2,30,000-এর বেশি স্বাক্ষরযুক্ত আবেদনপত্র নিয়ে গিয়েছেন। এদিকে E20-র প্রতিবাদে নরেন্দ্র মোদীর আবাসনের ঘেরাও মিছিলে বাধা, রাস্তায় ধর্ণা কেজরিওয়ালের। আমরা জঙ্গি নই, খুব কেজরিওয়ালের। E20 নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পুলিশের বাধা। আমরা কোনো জঙ্গি নই। E20 পেট্রোল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দেখা করতে চাই। দয়া করে তাকে জানিয়ে দিন, দেশের মানুষের কথা শোনানোর জন্য আমরা এসেছি। দিল্লি পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এভাবে খুব উগরে দিলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সেই আবেদনে বরফ গলেনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের উদ্দেশ্যে আপের পদযাত্রা শুরু হতেই মঙ্গলবার তা আটকে দেয় দিল্লি পুলিশ। বদরপুর বাঙ্গা জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে খুব মৌলানা বদরুদ্দিন আজমলের। বরাকের 4 কংগ্রেস বিধায়ক কি করছেন, প্রশ্ন আজমলের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা জাতীয় সড়কের বদরপুর টু বাঙ্গা অংশকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়ে উঠল। রাস্তার বিভিন্ন স্থানে বিশাল বিশাল গর্ত, সামান্য বৃষ্টিতে জল জমে পুকুরের আকার ধারণ করা এবং প্রতিদিন হাজার হাজার মানুষের চরম দুর্ভোগের বিষয়টি নিয়ে এবার সরব হলেন AIUDF-এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল। বদরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। একই সঙ্গে বরাক উপত্যকার 4 কংগ্রেস বিধায়কের ভূমিকার প্রশ্নের মুখে তুলেন। আজমল বলেন, বদরপুর ঘাট থেকে বাঙ্গা পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন স্থানে এমন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যা এখন ছোট ছোট পুকুর রূপ নিয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ, স্কুল কলেজের পড়ুয়া, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার যানবাহনের চালকদের প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে।
এদিকে এবার বন্যা দুর্গতদের গড় বানানোর জন্য 20 লাখ টিন দেওয়ার ঘোষণা মৌলানা বদরুদ্দিন আজমলের। সেই সঙ্গে 20 লাখ বাস, যুবতী মহিলাদের জন্য 5 লাখ মেকেলা চাদর, ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্মও দেওয়ার ঘোষণা জানিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল। 15 সেপ্টেম্বর উড়াল পুলের নির্মাণ কাজ শুরুর লক্ষ্য, জানালেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরহাড়ি পর্যন্ত উড়াল পুল তৈরির জন্য পাইল টেস্টিং প্রক্রিয়া শুরু হয়েছে গত 31 জুলাই। পাইল টেস্টিং প্রক্রিয়া স্বাভাবিকভাবে পার হয়ে গেলে আগামী 15 সেপ্টেম্বর থেকে নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন রাজ্যের নগরোন্নয়ন সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান, সেপ্টেম্বরে নির্মাণ কাজ শুরুর পর পরবর্তী বর্ষার মরশুম আসার আগে কাজ অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দশম ও দ্বাদশ শ্রেণীর মেধাবী পড়ুয়াদের ল্যাপটপ দেবে মেঘালয় সরকার। মেধাবী পড়ুয়াদের ল্যাপটপ দেবে মেঘালয় সরকার। মেঘালয় সরকার সেই সব মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে যারা মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন, ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে 2026 সালের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ডিরেক্টরেট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশনসের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব শিক্ষার্থী 2026 সালের উপরে উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করেছে, তাদের এই পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। এবার শেষ খবরটি, শ্রদ্ধাঞ্জলি প্রকল্পে হয়রানি। বেঙ্গালুরুতে মারা যাওয়া ছেলের দেহ আনতে নাকানি চুবানি খাচ্ছে হাইলাকান্দির পরিবার। অসমের কেউ বহিরাজ্যে কর্মরত অবস্থায় মারা গেলে তার দেহ বাড়িতে পৌঁছে দিতে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প চালু করে রাজ্য সরকার। এ প্রকল্পে সর্বাধিক 60,000 টাকা অর্থ সাহায্য দিয়ে থাকে সরকার। বেকার সমস্যায় জর্জরিত এ রাজ্যের কর্মজীবী মানুষের জন্য খুবই উপকারী এ প্রকল্প, কিন্তু প্রকল্পটির সুবিধা পেতে অনেক ঝক্কি পোহাতে হচ্ছে গরিব মানুষকে। এরকমই অভিযোগ পাওয়া যাচ্ছে। বর্তমানে দক্ষিণী বাণিজ্য নগরী বেঙ্গালুরুতে এরকমই একটি দেহ নিয়ে বিপাকে পড়েছেন একাংশ মানুষ। বেঙ্গালুরু থেকে পাওয়া খবরে জানা গেছে, শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাইলাকান্দি জেলার সুদর্শনপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ইয়াহিয়া আলম লস্কর। ওই দিন সন্ধে 8টায় হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে পাশের সাকারা ওয়ার্ড হাসপাতালে নিয়ে যান কাকা কমরুল ইসলাম লস্কর। একই রুমে থাকতেন কাকা বাতিজা। সেই রাতে 10টা নাগাদ হাসপাতালের শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বছর 22-এর ইয়াহিয়া। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।